যে রব তোমার সকাল বেলা বলে না, যে রব তোমার দুপুর বেলা বলে না, যে রব তোমাকে সন্ধ্যায় বলে না, যে রব তোমাকে রাত্রে ভুলে না, রব তোমার কি পরিমাণ আপন, কি পরিমাণ আপন জানো? রব তোমার জন্য 24টা ঘন্টা অক্সিজেনটারে উন্মুক্ত করে দিয়ে রাখছে। রব তোমার জন্য জমিনের মধ্যে পানি দিয়ে রাখছে। রব তোমার জন্য জমিন থেকে ফসল দেয়। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, জমিনের ক্ষমতা আসেনি ফসল দেওয়ার? আরো জোরে বলেন না। আল্লাহ বলে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলে, ও মানুষ, তোমরা কি মনে করছো জমিনের মধ্যে ফসল ফলাইলে, বীজ ফলাইলেই ফসল হয়? না রে গোলাম, না। জমিনের স্বভাব কি জানোনি? মাটির স্বভাব হলো যেটাই দেয় ওটাকে মাটি বানায় দেয়, ঠিক কিনা? এটা লোহার টুকরা রাখেন, কয় মাস পরে আর লোহাটা পাওয়া যাবে না। মাটির মধ্যে যেটাই দেয় মাটি ওটাকে ধ্বংস করে দেয়। মাটির মধ্যে ফসল ফলাইলেই ফসল হয় না। বান্দা যখন জমিনের মধ্যে বীজ ফলায়, আল্লাহ বলে, ওরে জমিন সাবধান, আমার বান্দা জমিনের মধ্যে বীজ ফলাইছে, মাটি রে তোর স্বভাব তো মাটি করে ফেলা। সূরা আসর, এটা কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা। কত নাম্বার? আমার আলোচনার, আমার কথার সাথে সাথে উত্তর দিতে হবে। এটা শুধু আলোচনা, ওয়াজ কানসু করার জন্য না, জীবন পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? এই সূরা আসর কোরআনুল কারীমের এটা 103 নাম্বার সূরা। এই সূরার মধ্যে 17টা শব্দ আছে। কয়টা? এই সূরার মধ্যে 70টা হরফ আছে। অত্যন্ত ছোট একটা সূরা, কিন্তু এর তাৎপর্য অনেক অনেক বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনুল কারীমের 114টা সূরা নাজিল না করে মানুষের হেদায়েতের জন্য শুধুমাত্র কেবলমাত্র সূরা আসর নাজিল করতেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েতের রাস্তা তালাশ করবে, প্রত্যেকটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়া জান্নাতে নামার জন্য সূরা আসরটা যথেষ্ট হয়ে যাইবে। সূরা আসর অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটাই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা একটা কসম খেয়েছে। কি খাইছেন? কসম খাইছে। আল্লাহ তো এমন রব, যিনি যেটা বলেছেন এটা শুধু 100% সত্য না, 1000 বার কেন, 1,00,000 বার কেন, 1 কোটি বার এটা সত্য, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তারপরেও কসম কেন খাইছেন? কসম খেয়েছেন বান্দাদেরকে মোহাব্বত কইরা। কি কইরা? কারণ হলো, আপনি একজনকে একটা কথা বলছেন, অমুক এই কাজটা করছে, একবার বলছেন, সে বিশ্বাস করে না। 2 বার বলছেন, বিশ্বাস করে না। যখন আপনি বলবেন আল্লাহর কসম করে বলছে এই ব্যক্তি এই কাজটা করছে, তখন বিশ্বাস করতে আর দ্বিধাবোধ করে। আল্লাহর জানে বান্দা কসম খেয়ে বললে বিশ্বাস করে। বড় যখন ছোটকে মোহাব্বত করে, ছোটের ইচ্ছার মূল্যায়ন করে। কি করে? ছোটের ইচ্ছার মূল্যায়ন করে। আদরের ছোট সন্তানটা যখন বাবার কাছে কিছু চায়, বাবা ফিরায় না। ছোট মেয়েটা যখন বাবার কাছে কিছু চায়, বাবা ফিরায় না।
ছোট নাতিটা দাদার কাছে কিছু চাইলে দাদা ফিরায় না, বাবা ফিরায় না, মা ফিরায় না। কেন ফিরায় না? বাবা ছোটটারে মোহাব্বত করে, এজন্য ছোট যা চায় বাবা তা দেয়। ঠিক না বা ঠিক? আল্লাহ জানে বান্দা কসম খেয়ে বললে বিশ্বাস করে না। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। নচেত আল্লাহ কসম ছাড়া যেটা বলেছেন ওটা যেমন 100% সত্য, কসম দিয়ে যেটা বলেছেন ওটাও 100% সত্য। ঠিক না বা ঠিক? আল্লাহ কসম খেয়েছেন কিসের? ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম। মানুষ কসম খায় দামি জিনিসটা, কিসের? যেটা সবচেয়ে দামি ওটার কসম খায়। আরশে আজিমের মালিক যিনি, তিনি তো কম দামি জিনিসের কসম খাবে না। তিনি যেটার কসম খেয়েছেন সেটা অবশ্যই অবশ্যই দামি। আল্লাহ কসম খেয়েছে ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম। এখন বুঝতে হবে সময়টা কি জিনিস। সময়টা আমার আপনার হায়াত। আল্লাহ আমার আপনার হায়াতের কসম খেয়েছে। আমার আপনার জিন্দেগি, এক একটা মুহূর্ত অনেক অনেক দামি। কি পরিমাণ দামি, ছোট্ট একটা মেসাল দিলে ভালো করে বুঝবেন। আমাদের দেশে নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করে কি করে না? কিছু বাচ্চা আছে জন্মগতভাবে মায়ের গর্ভেই মৃত। কিছু বাচ্চা আছে জমিনে আসার পরে কয়েক সেকেন্ড পরে মৃত্যুবরণ করে। এখন আপনারা জেনে থাকলে বলুন তো, যে বাচ্চাটা মায়ের গর্ভেই ইন্তেকাল করে আর যে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ইন্তেকাল করে, দোনোটা বাচ্চার মধ্যে ব্যবধান আছে না নাই? যেটা মায়ের গর্ভে ইন্তেকাল করে ওটার কোনো কাফন দাফন লাগে না, গোসলও লাগে না। পবিত্র একটা কাপড় মোড়ায়া মাটির মধ্যে পুঁতে রাখলেই হয়। পক্ষান্তরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করার পর ওয়া ওয়া করে দুইটা আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার পর বাচ্চাটা ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চলে গেল। আমরা এই বাচ্চার গোসল দেই, কাফন দেই, দাফন দেই, জানাজাও পড়ি। পড়ি কি পড়ি না? এ বাচ্চার জানাজাও হয়, গোসলও হয়, কাফনও হয়, দাফনও হয়। 2 সেকেন্ড সময় পাওয়ার কারণে সুস্থ একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে যা যা করা হয়, ওই 2 সেকেন্ড হায়াত পানেওয়ালা বাচ্চার ক্ষেত্রেও তা তা করা হয়। দুনিয়ার মধ্যে 2 সেকেন্ড সময় পাইছে, আল্লাহ তাআলা তার জন্য কি পরিমাণ বরাদ্দ দিয়েছে জানো? 2 সেকেন্ড সময় পাওয়ার কারণে আরশে আজিমের মালিক এই বাচ্চার জন্য এই পৃথিবীর সমান 10 পৃথিবীওয়ালা একটা জান্নাতের বরাদ্দ দিয়েছে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে 2 সেকেন্ড সময় পেয়েছে, এই জন্য একটা জান্নাতের বরাদ্দ। এর যুবক ও পর্দার আড়ালের মা, আমি আর আপনি কি পরিমাণ সময় জমিনের মধ্যে পেয়েছি, কি পরিমাণ হায়াত পেয়েছি, কয় ঘন্টা পেয়েছি, কয় সপ্তাহ পেয়েছি, কয় মাস পেয়েছি, কয় বছর পেয়েছি। বলেন আমি আর আপনি কয়টা জান্নাতের বরাদ্দ করাইতে পারলাম? পারছিনি। এর যুবক,
জিন্দিগি শুধু খাইয়া ঘুমাইলাম, কাজকর্ম করলাম, এটার নাম না। তাকায় দেখো তোমার ঘরের গরুটাও খায়, তোমার পালিত গরুটাও ঘুমায়, গরুও খায়, গরুও ঘুমায়, তুমিও খাও, তুমিও ঘুমাও। গরুর কোনো টেনশন নাই, তোমারও কোনো টেনশন নাই। তাহলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কোথায়? হাইওয়ান জানোয়ারের মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। এর যুবক, জিন্দিগি শুধু খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না, তোমার আমার জন্য জিন্দিগিটা হলো ইবাদতের ক্ষেত্র, তোমার আমার জন্য জিন্দিগিটা হলো কর্মস্থল। প্রবাসী যেমন কয়েক বছরের জন্য প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার পর সারা জিন্দিগির ইনভেস্ট নিয়ে দেশে আসার পর সে একটা বাড়ি করার স্বপ্ন দেখে, গাড়ি করার স্বপ্ন দেখে। তোমার আমার জন্য জিন্দিগিটা প্রবাসের নাই, তোমার আমার জিন্দিগিটা হলো প্রবাসের জিন্দিগির নাই। কয়েকদিন থাকবো, এরপরে চলে যাব। এই জিন্দিগি সামান্য ক্ষণিকের জিন্দিগি, পরকালের জিন্দিগির সাথে এই জিন্দিগির কোনো তুলনা নাই। বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন, কবরের হায়াত, পরকালের হায়াত আর দুনিয়ার হায়াতের সাথে কি পার্থক্য জানুনি? সমুদ্রের মধ্যে যদি একটা সুই চুবানো হয়, সুইয়ের আগা পরিমাণ যেইটুকু পানি আসবে, এটা হলো দুনিয়ার হায়াত, আর পুরা সমুদ্রটা হলো তোমার পরকাল। এজন্যই আমার আল্লাহ বলে, ওয়াল আখিরাতু খায়রু আবকা। এরে গোলাম, দুনিয়ার পিছনে দৌড়াইস না, দুনিয়ার পিছনে পাগল হইস না, এই দুনিয়া তোর চিরস্থায়ী জায়গা না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোর উত্তম চিরস্থায়ী ঠিকানা হলো পরকাল আর আখিরাত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত এটা তোর ধোঁকা, দুনিয়ার মায়া এটা তোর ধোঁকা, দুনিয়ার ভালোবাসা এটা ধোঁকা। দুনিয়ার সংসার সংসার কইরা জিন্দেগি কাটাও, এটা তোমার ধোঁকা। আজকে তুমি ইন্তেকাল করলে, তুমি যেই গাড়িটা চালাও, কালকে এই গাড়ি চালানোর জন্য আরেকজন রেডি, ঠিক কিনা? আজকে তুমি যেই দোকানের মধ্যে বসছো, তোমার দুইটা চোখ বন্ধ হয়ে গেলে কালকে এই দোকানে আরেকজন বসার জন্য প্রস্তুত। আজকে তুমি যেই বাড়ি নিয়ে বাহাদুরি করো রে বাবা, কালকে তোমার দুইটা চোখ বন্ধ হয়ে গেলে এই বাড়িতে তোমারে আর থাকতে দিবে না, দিবেনি। তোমার শুধু চোখ দুইটা বন্ধ হতে দেরি, কেউ চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে কাফন কেনার জন্য, কেউ বলবে গোসল দেনওয়ালাকে খবর দাও, কেউ যাবে কবর খনন করার জন্য। সবাই তাড়াহুড়া শুরু করবে, কখন জানি তোমাকে মাটির নিচে রেখে আসা যায়, ঠিক না বেঠিক? কেউ বলবে না আমার আব্বা এই সংসারের জন্য অনেক কষ্ট করছে। বড় সন্তানটাও বলবে না আমার আব্বা এই সংসারের জন্য অনেক কষ্ট করেছে, আর কয়েকটা দিন অন্তত আমার আব্বার দেহটা থাকুক। স্ত্রীও বলবে না যে স্ত্রী তোমারে ছাড়া ঘুমায় না, ওই স্ত্রীও বলবে না আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আমার স্বামীর লাশটা কয়েকদিন থাকুক। এমন কোন স্ত্রী পাওয়া যায়নি। আরো জোরে বলেন না, যায়নি। এরে বাবা, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার সন্তানও তোমার আপন না, তোমার স্ত্রীও তোমার আপন না, তোমার পরিবার পরিজনও তোমার আপন না। যেই মা বাবা তোমার জন্য জীবন
লাশটা কয়েকদিন জমিনে থাকুক, কেউই বলবে না তোমাকে, কেউ রাখতে চাইবে না। বলো তুমি কিসের বাহাদুরি করো, কিসের আশায় পরকালকে ভুলে গেছো? এই দুনিয়া তোমার জন্য কিছুই না। এ দুনিয়া আমার আর তোমার স্থায়ী ঠিকানা না। এ দুনিয়া তোমার আমার স্থায়ী বাসিন্দা না। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, এ দুনিয়া আমাকে আর আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। এ দুনিয়া আমাকে আর আপনাকে দিন থেকে বিমুখ করে রেখেছে। এ দুনিয়ার মায়া যার অন্তরের যত বেশি হয়, সে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে গেছে। এজন্যই আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে, ও মানুষ, এই করুণাময় রবের ব্যাপারে কে তোকে ধোঁকায় ফেলছে? যে রব তোমার সকালবেলা বলে না, যে রব তোমার দুপুর বেলা বলে না, যে রব তোমাকে সন্ধ্যায় বলে না, যে রব তোমাকে রাত্রে ভুলে না, রব তোমার কি পরিমাণ আপন, কি পরিমাণ আপন জানো? রব তোমার জন্য 24টা ঘন্টা অক্সিজেনটারে উন্মুক্ত করে দিয়ে রাখছে। রব তোমার জন্য জমিনের মধ্যে পানি দিয়ে রাখছে। রব তোমার জন্য জমিন থেকে ফসল দেয়। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, জমিনের ক্ষমতা আসেনি ফসল দেওয়ার? আরো জোরে বলেন না। আল্লাহ বলে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলে, ও মানুষ, তোমরা কি মনে করছো জমিনের মধ্যে ফসল ফলাইলে, বীজ ফলাইলেই ফসল হয়? না রে গোলাম, না। জমিনের স্বভাব কি জানোনি? মাটির স্বভাব হলো যেটাই দেয় ওটাকে মাটি বানায় দেয়, ঠিক কিনা? এটা লোহার টুকরা রাখেন, কয় মাস পরে আর লোহাটা পাওয়া যাবে না। মাটির মধ্যে যেটাই দেয় মাটি ওটাকে ধ্বংস করে দেয়। মাটির মধ্যে ফসল ফলাইলেই ফসল হয় না। বান্দা যখন জমিনের মধ্যে বীজ ফলায়, আল্লাহ বলে, ওরে জমিন সাবধান, আমার বান্দা জমিনের মধ্যে বীজ ফলাইছে, মাটি রে তোর স্বভাব তো মাটি করে ফেলা। বলতেছিলাম আমার আপনার হায়াত অত্যন্ত দামি হায়াত। এই হায়াতের প্রতিটা মুহূর্তের হিসাব আমাকে আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে, প্রত্যেকটা দিনের হিসাব দিতে হবে। আজকে যারা এখানে বয়ানের মধ্যে বসছেন, আপনি মনে করতে হবে এটা আপনার জন্য সফলতা, আপনার কামিয়াবি। আল্লাহ তো কিয়ামতের ময়দানে বান্দার আমলের পাহাড় দেখবে না। আল্লাহ বান্দাকে ছোট ছোট উসিলা দিয়া মাফ করে দিবেন। আল্লাহ আমলের পাহাড় দেখবে না, নেকির পাহাড় দেখবে না। আল্লাহ ছোট একটা উসিলা দেখা মাফ করে দিবেন। আজকের মাহফিল যদি কবুল হয়, আল্লাহ যদি বলে, ওরে গোলাম, 20 ডিসেম্বর 2024 মাগরিবের পরের সময়টা কইছিলি? যদি বলি, আল্লাহ কোরআনের কিছু আলোচনা শুনছিলাম, হতে পারে আমার আল্লাহ তো রহমান, হতে পারে এই কোরআনের মজলিসের কারণে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন যিনি, তিনি কে? কোন উসিলা আল্লাহ নাজাত দিবে এটা কেউ বলতে পারবে না। পারবে? ছোট্ট একটা ঘটনা মনে উঠছে, বলতাম।
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, তিনার জামানার একটা ঘটনা। এক গ্রাম্য মানুষ, কৃষক মানুষ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর কয়েকদিন পরে ওই জামানার একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ স্বপ্ন দেখল, ওই কৃষক মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওই জাহান্নামী মানুষটা আল্লাহওয়ালাকে বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে কোনো পুত্র সন্তান রেখে আসতে পারি নাই, একটা কন্যা সন্তান রেখে আসছে, আমার মেয়েটার একটু বইল, তোর বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, হয়তোবা আমার মেয়ে আমার জন্য কিছু দান সৎকা করলে কবর আযাব একটু কমবে। ওই জামানার ওলি ওই মেয়ের খোঁজে গেলেন। একজন বলে, ওগো আল্লাহর ওলি, এই মেয়েটা অত্যন্ত জঘন্য মেয়ে, তাকে বাড়ির মধ্যে পাবেন না, ওই যে খোলা আকাশের নিচে সমুদ্রের মধ্যে গোসল করতেছে। আল্লাহর ওলি পর্দা মেইনটেইন করে গেলেন, মা তোমার আব্বা বড় বিপদের মধ্যে আছে রে মা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে রে মা, তোমার আব্বা বলেছেন তার জন্য কিছু সদকা দিতে, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে নাজাত দেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, সদকা করেন, আল্লাহ সুস্থ করে দিবে। আপনি বিপদে পড়ে গেছেন, সদকা করেন, আল্লাহ সুস্থ করে দিবে। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, সদকা করেন, আল্লাহ সুস্থ করে দিবে। কারণ আল্লাহর পয়গম্বরের কোনো কথা তো মিছা না। আল্লাহর পয়গম্বর বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা বলা মুসিবত থেকে ফিরায় দেয়। এরে মা, তোর বাবা বলছে কিছু দেওয়ার জন্য। এই মেয়েটা অত্যন্ত জঘন্য মেয়ে, এক চিল্লু পানি নিয়ে ছিটকা মারছে, নে আমার বাবার জন্য সদকা দিলাম। আল্লাহর ওলির মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ, এটা আবার কেমন মানুষ যে বাবার এত দূর অবস্থার কথা শুনিয়াও একটু মনটা নরম হয় নাই। এরে বর্দার আড়ালের মা, অনেকেই জমিনের মধ্যে সন্তান রেখে যায়, অনেক সন্তান এমন পাবেন সকালেও একবার বাবার কবরের কিনারে দাঁড়ায়, সন্ধ্যাও একবার দাঁড়ায়। অনেক সন্তান এমন পাবেন এত না খান্দা, এত কম বক্ত, বাবার লাশটা যে কবরে রাইখে আসছে, মায়ের লাশটা যে কবরে রাইখে আইছে, 5 বছর 10 বছর হয়ে গেছে, একটা বার কবরটা দেখার সুযোগ তার হয় না। আল্লাহর ওলি এই কথাটা শোনার পর ব্যথিত হৃদয় নিয়ে বাসা আসলেন। রাত্রি যখন ঘুমের বিছানায় গেলেন, ঘুমের ঘরে দেখতেছেন মহা একটা সিংহাসনের মধ্যে ওই কৃষক লোকটা বসা। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছেন, কিরে কৃষক মানুষ, গতকাল দেখলাম জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছ, আজকে দেখতেছি জান্নাতে। ওই জান্নাতি মানুষটা বলে, ও তুমি যখন আমার মেয়েকে বলছো আমার মেয়ে সদকা করছে, এই জন্য আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি বলে, তোমার মেয়ে তো সদকা করে নাই, বরং আমার দিকে ঈর্ষা করে এক চিল্লি পানি মারছে। ওই জান্নাতি মানুষটা বলে, ও গো আল্লাহর ওলি শোনো, আমার মেয়ে যখন পানির ছিটকাটা তোমার দিকে মারছে, পানির একটা ফোঁটা এমন জায়গায় পড়েছে যেই জায়গা আল্লাহর একটা মাখলুক অনেক দিন ধরে পানি দাও বলে কাতরাচ্ছে। যখনই আল্লাহর মাখলুকের মুখের মধ্যে পানির ছিটকাটা আসলো, আল্লাহর মাখলুকটা পানি পান করার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আপনার এই বান্দির যদি কেউ বিপদের মধ্যে থাকে
আপনি তাকে নাজাত দিয়া দেন। আল্লাহ এই ছোট্ট মাখলুকের দোয়ার উসিলায় আমারে মাফ করে দিছে। এরে বাবা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া। আল্লাহ চাইলে এই ওয়াজের মঞ্চের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? যুবক আল্লাহর গোলাম, বৃদ্ধ বাবারা, যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর, যারা নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা নিজেও ধৈর্য ধারণ করেছে, অন্যকেও ধৈর্যের দিকে আহ্বান করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর, যারা নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। নেক আমলের 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো দুয়ান লিল ওয়াজহি, আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নেক আমলের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ চেহারাকে সুন্দর করে দেয়। 2 নম্বর, ওয়া নূরান ফিল কলবি, তার অন্তরটাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? 3 নম্বর, ওয়া সাআদাতান ফিল মাআশ, পুণ্য দিয়া, বরকত দিয়া আল্লাহ তার জিন্দেগিকে সাজায় দেয়। 4 নম্বর পুরস্কার হলো ওয়া সিহহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা নেক আমলের বরকতে শরীরটাকে সুস্থ রাখে। 5 নম্বর পুরস্কার হলো মুহাব্বাতান ফি খুলুক, মাখলুকের অন্তরের মধ্যে, হায়াওয়ান জানোয়ারের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তার মুহাব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পাশাপাশি নেক আমল করা, এটা ঈমানের তাকাজা। হযরত মাওলানা মুশতাকুন নবী দামাত বারাকাতুল আলিয়া বলেন, নেকির কাজ যতই ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যতই ছোট হোক করব না। এটা প্রত্যেকটা ঈমানদারের স্লোগান হওয়া চাই। নেকির কাজ যতই ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যতই ছোট হোক করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করি, যে নিজেও সত্য বলে, নিজেও সঠিক পথে থাকে, অন্যকে সঠিক পথের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ,
সৎ কাজে আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা ঈমানের তাকাজা। এটা কিসের তাকাজা? ঈমানের তাকাজা। ঈমানদার তো এমন হওয়া চাই, তার সামনে যখনই কেউ অন্যায় কাজ করবে, অন্যায় দেখা মাত্র সাথে সাথে প্রতিহত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনার সামনে কেউ অন্যায় করতেছে, সাথে সাথে প্রতিহত করবে। হাদিসের মধ্যে আসছে, যদি তোমার সামনে কেউ অপরাধ করে, অন্যায় কাজ করে, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি হাত দ্বারা প্রতিহত করো, এটা লাগায় দাও। যদি এটাও না থাকে, তাহলে তুমি মুখ দ্বারা প্রতিহত করো। কি দ্বারা? মুখ দ্বারা প্রতিহত করো। যদি এটাও না পারো, তাহলে তুমি অন্তর থেকে এই অপরাধটাকে, এই ঘৃণিত কাজটাকে অন্তর থেকে ঘৃণা করো। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, নিজেও ধৈর্য ধারণ করা, অন্যকেও ধৈর্যের দিকে আহ্বান করা। কিসের দিকে? ধৈর্যের দিকে। ধৈর্য এটা কত বড় ইবাদত! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে বলবে, ও ধৈর্য ধারণকারীরা, দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছ, এই ধৈর্যের বিনিময় আজকে আমি আল্লাহ এই কঠিন মহাবিপদের দিনে তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার মধ্যে তোর উপরে মুসিবত আসবে, মুসিবত নাই এমন কোন মানুষ আসেনি? জোরে বলেন, আসেনি? পেরেশানি নাই এমন কোন মানুষ নাই? কবি বলেন, দরি দুনিয়া কাছে বেগম না বাসত, দরি দুনিয়া কাছে বেগম না বাসত, আগার বাসদ বনি আদম না বাসত। পেরেশানি নাই এমন কোন মানুষ নাই। যে ব্যক্তি বলবে পেরেশানি নাই, ওই ব্যক্তি মানুষই না। আল্লাহ বলে, গোলাম রে, মুসিবত আসবে। মুসিবত আসলে তোর জন্য করণীয় হলো 2টা। 1 নম্বর করণীয় হলো বিসসবর, 2 নম্বর করণীয় হলো আসসালাহ। আল্লাহ বলে, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। বান্দা, মুসিবত যখন আসবে, 1 নম্বরে তুই ধৈর্য ধারণ করবি, 2 নম্বর নামাজ পড়বি। আমি আল্লাহ যদি চাই, তোর একটা সেজদার মাধ্যমে তোর পাহাড় পরিমাণ সমস্যা সমাধান করে দিব। পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে, আমাদের বসা আশাকে কবুল করেন। সকলে বলে আমিন। সময় স্বল্পতার কারণে লম্বা কোনো আলোচনা আপনাদের খেদমতে করতে পারলাম না। আল্লাহ যদি সুযোগ করে দেয়, কবুল করেন, আবারও আসবো, কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।